একটু চেষ্টা করছি। প্রখ্যাত নাট্যকার শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের একটি শ্রুতি নাটক, সেটি তার নাম হচ্ছে কি গেরো। এটি খুবই প্রচলিত এবং বহুল প্রচলিত বলা যায়। শ্রী জগন্নাথ বসু এবং শ্রী উর্মিমালা বসু বহুবার এটি পাঠ করেছেন এবং এটি প্রচণ্ড সমাদৃত শ্রোতা মহলে। তো সামান্য একটা প্রয়াস, আগেই ক্ষমা প্রার্থনা করছি, ত্রুটি বিচ্যুতি প্রচুর হবে, তাও একটুখানি চেষ্টা আর কি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে, না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর হাঁটতেই পারছি না তো, বাইরে বেরোবো কি করে? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। ও বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পার? সেটা আবার কে? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ ঠিক আছে। আরে দেখ, বলছি যে বেরোবেন তো, এক কথা জ্ঞান জ্ঞান জ্ঞান। হ্যাঁ ঠিক আছে, চলো রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইয়েন না, আমি ওইটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করে নাই। ওই যে চা এনে দিলে তাই। ওইটাই তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, ওই সব তো কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আচ্ছা, আপনার কি সুগার আছে? তাইলে তো আবার চিনিও বাদ। না না, সব ঠিক আছে। তুমি এখন কাজ করো, আর আমি একটু লেখবার চেষ্টা করি। হ্যাঁ, কারণ ওইটাই আবার আমার কাজ। জানি জানি, আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বসে লেখেন। কি তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন তো লেখবার দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইডে যাও, তাই পড়াই বা লিখবেন। আরে পায়ে ব্যথা তো কি হয়েছে, আমি তো একটু হাত দিই। সে কি কথা? হাতের সাথে পাওয়ার একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে এটা কার পাল্লায় পড়লাম? আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার জান মনে হইলো আপনি বিড়বিড় করে কিছু কইলেন। ওই যে তো আমার বড় চিন্তা। আবার কিসের চিন্তা? ওই বিড়বিড় করো তো মোটে থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। কি ভীষণ মুশকিলে পড়ে আর গেলাম। চিন্তার ব্যাপার হইলো, আমার একখান জামাই বাবু আছে। জামাইবাবু ছিল তো? একটা সর্বক্ষণ নিজের মনে কথা কইতো, কি কইতো কোনোদিন শুনি নাই। একদিন মনে হইলো যাই তো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত। আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম নাকি সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হেজা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, ও পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচব না। পদ্ম আবার কে? খাইছি, আপনি পদ্মরি চিনেন না? আরে আমি তো পদ্ম। আমি কি করে জানবো তুমি কি? আমি তো তোমাকে আজই প্রথম দেখছি। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছি। আমি কিন্তু আপনার একদিন সুপি সুপি আইসা দেখা দিছি। কেন চুপি চুপি কেন? ওমা, আমারে বউ দিদি কইছিল না, উনি তো এখন লাগতাছেন, তাই সুপি সুপি দেখায়, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, তাহলে আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, হাক্কালে ওই কথাই আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আর আমিও আমার কাজ করি, ঠিক আছে? হয় না তো, বউ দিদি সাইডাই গেছেন, আমি তো শুধু ভাইট করব। আচ্ছা, আপনি কেমন ভাত পছন্দ করেন? জুরা জুরা না গলা গলা? একটা সিটি জুরা, দুইটা সিটি গলা, কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে, উফ, আর পেরে উঠছি না। তোমায় একটা কথা বলি, শোনো। আরে একটা কেন, আপনি 10টা কথা। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললেও মাথার যন্ত্রণা হয়, আর শুনলে আরো বেশি মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা। উফ, কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনার কি চোখ হতে কোনো সমস্যা আছে দাদা বাবু? মাথার যন্ত্রণা হয়? টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইলা কথা। আপনি কি
দাদা বাবু মাথা ঘুরায়, হজম হয়। কি হজম মানে কার হজম? আপনার হজম আবার কার? আমার তো ওইসব কোনো প্রবলেম নাই। খাওয়ার পরে একখানা বড় কইরা বাস আপনার হয় ঢাক। সেটা আবার কি কি সব বলছো? আরে বাবা ঢাক ঢাক হয়। সেটা কি? আরে ভাই তো জোর দিয়ে কথা কোন কেন? আমি জিগাই আপনার কি খাবার পরে ঢাক উঠে? মানে ওই যে ওই খাবার পর কি কোন জানে আপনারা? হ্যাঁ ঢাক উঠ ঢাক। তা ঢ্যাকুর ঢ্যাকুর তো ঢ্যাক ঢ্যাক করছো কেন? না জানি না ওসব ঢ্যাক ঢ্যাক হয় কিনা, কিছু জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢাক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না? আচ্ছা আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি, কেন? একটা লাল কাপড় পরা দাড়ি গোপালা সাধুরে দেখছেন? হ্যাঁ। কত রকম কষ্ট দেখায়, হেই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ফেলাইয়া পা দুই খান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আরেক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষের সাথে কসরত করে, উড়াউড়ি রোগা মোটা সব আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইয়া যাইব। দাদা বাবু, দাদা বাবু, আমি কি আপনারা দেখাই দিব পা দুই খান কি করে উপরে উঠাই দেখবেন? না একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগির যাও। আর তো আবার যাও যাও কইতেছেন কেন? আমি তোর কানে কম শুনি না। আর আপনি যাও কইলেই তো আর কইব না। বৌদিদি আমারে কইয়া গেছেন আপনার যত্ন করতে। কইছে পদ্ম দাদা বাবুরে একা চাইলো না, সব সময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় তো অবশ্যই যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। কে হে আমার গার্জেন এসে করে বাথরুমে নিয়ে যাবে, সব পুলিশের আর বাকি রইল ওটা কি? খাইছে রে, ইনার তো দেখি খুবই মাথা গরম হইছে। দাদা বাবু, দাদা বাবু, আপনার কি একটু চিনির জল দিমু, লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হইছে। আসলে আমাকে সব শরীরের সব বংশের সাথে সব বংশের একটা যোগ আছে, একটা খারাপ হইলে আটটা খারাপ হইবই, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা ওই কথাই কয়। হাই না দাদা বাবু, একটু চিনির জল। ওহো, এই মুখ খেলতে আমায় পাগল করে ছাড়বে। কার খপ্পরে ফেলে গেলে তুমি আমাকে? ফেরবারি যাবার আর সময় পেলে না। দাদা বাবু, দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবে? বাথরুমে যাবো কেন? কেন যাইবেন সেটা তো আপনি জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনি বুঝবেন। Shut up! আমি শুধু হাত খাটো হই না থাকুম। অনেক হয়েছে, তুমি এবার যাও তো, আমি আর পারছি না। উফ, চম্পাবতী না কি একটা। সম্পত্তি আবার কি খাইছে রে? এই তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু রাইগেন না, শান্ত হইয়া শুনেন। আমি সম্পত্তি না পদ্মাবতী, সম্পার মাসি। এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে চালাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি করে? না জয়দেব তো আছে না আমাদের গ্রামে। যাস শালা, এই তো দেখছি সত্যি করে জয়দেবও আছে। কি গিরো রে বাবা। ও মা, আছেই তো। আর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। আর তাই নাম তো দেবু, তাই ছোট্ট থেকে ও আমার বলছিল। আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি এইটাও জানেন? আমার ডাইট নাম তো পার্বতী। দেবুদাও তো পার্বতী ডাকতো, শিশুকাল ঠিকা বন্ধু ছিল তো। ও বাবা, শিশুকাল থেকে? তা জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে। মানে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই নাই নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতো হয়েছে। সেই তো হবেই, যা এখন গার্লফ্রেন্ড। হ্যাঁ, আপনি কি কিছু কইলেন দাদা বাবু? না না, কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম? কেন কোনো পরিশ্রম তো করেন নাই? আমার ইচ্ছে আমি রেস্ট নেব, যা ইচ্ছে তাই করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। আর শোনো, আমার পায়ে এমন কোনো ব্যথা হয়নি যে লোকের দরকার পড়বে। হইব দরকার হইব। তাই একদম মুখোমুখি কথা বলবে না তো। যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ করে রাখা গেছেন, আর উনি করে সাইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে কি হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের উপায় নেই। তার মানে কি? মানে কিছুই না। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করে জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো
টিভি ভাঙা দিছিলাম। কি সর্বনাশ! ওই জন্য তো আমারে কেউ রাখে না, বলা তো যায় না, তখন মাথা গরম হইবো। কি কেলেঙ্কারি দেখো। বৌদিদির আমি কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইলো দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু হইব না, তাই আমি আসছি। কোন পাগলের পাল্লায় পড়লাম রে ও মা বাবা? গো, আপনি তো দেখি সব জানেন। ঠিকই কইছেন, আমি তো পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, না হইলে নয়। ও বাবা রে। আরে ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতরে আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন, নতুন লোক বইলা ছাইড়া দিছি, অন্যরে ছাই না। দেবুদা আমার কথা শোনে নাই বলি এমন সোর মাইছিলাম, 2 খান দাঁত পড়ে গেছিল। হে ভগবান, হে ভগবান। আরে অত সিকন সুরে কথা কোন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, তা পুরা না অর্ধেক। চলেন, বেলা হইল, স্নানকরণের টাইম হইছে, চলেন। দাদা বাবু কি হইল, কথা কয় না কেন? গেছে দাদা। ঘুমাইলেন নাকি? যা, এই তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমা, তাই পর বাথরুম লইয়া যান। আমি বরং একটুক্ষণ পায়ে হাত বুলাইয়া দিই। না না না, পায়ে হাত বোলাতে হবে না। চলো আমি বাথরুমেই যাবো। ও মা, এই তো ঘুমাই না গেছে গো, কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন, হাত ধরেন, চলেন। স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, হ্যাঁ বাথরুম যান, ঠিক আছে। দরজা বন্ধ করেন না, আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন, আমি সব বন্ধ কইরা বসে আছি। না। কি না? ও হ্যাঁ বাবা, আমি দরজা খোলাই রাখ। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার। শালা ফুল পিসের জামাই, তুই আর আসবার টাইম পেলি না। ও বাবা, এই যে দরজার ঘরে গিয়ে ফিরে বসে পড়েছে, আমি কি একটু হেল্প বলে চেঁচাবো? ও না, তো বড্ড লোক জানাজানি হয়ে যাবে, আর সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? দাদা বাবু, জলের আওয়াজ পাই না কেন? হয় এবার শুনতে পাইতাছি, লক্ষ্মী ছেলে, এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন? আমি গামু। না। কি কইলেন? গামু? আইসা আমি জোরে জোরে গাইতাছি, আপনি শুনেন না, স্নান করেন। ও আমার দরদি, আগে যাইলে তোর ভাঙা নৌকায় সইতাম না, সইতাম না। ও দাদা বাবু, ভয় কইরেন না, আমি বসে আছি, সব কথা কইরা। আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে যাইলে। এরকম প্রতিবার শুধু একটা করে দাবি রইল। দাদা বাবু এরকম আরো এরকম